আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইলিশ মাছ ভাইজা নিচ্ছি, সাথে ইলিশ মাছের ডিমও ভাইজা নেব। আর রান্না বাড়ার ভিডিও একটু বড় হয়, মানে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি কিভাবে ইলিশ মাছের ডিম ভাইজা মানে সুন্দর করে ভুনা কইরা মানে আপনি ভাত খাইতে পারবেন। যাক, বিদেশ বাড়িতে অনেক ভাইরা আছে, অনেক স্টুডেন্টরা আছে, তারা রান্না বাড়া নিজেরা কইরা খাইতে হয়। আমার এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে রান্না বাড়া সম্পূর্ণটা দেখতে পারবেন। মানে আমি ফেসবুকে দেখলাম একটা ভাই খুব কান্না করতেছে, বিদেশে থাকে উনি, লন্ডনে, বাংলাদেশে ওনার বউ থাকে। মানে বউটা নাকি ছোটো ভাইয়ের সাথে সম্পর্ক। এগুলো শুনলেও মানে এই লেখাগুলো যখন পড়ি তখন খুবই খারাপ লাগে। এত পরিশ্রম কইরা মানে বউ, মা বা ভাই বোনের জন্য, সেই বউটা যদি মানে ছোটো ভাইয়ের সাথে, ছোটো ভাইয়ের বিবেক কীভাবে হয় যে বড় ভাইয়ের দিক হাত বাড়ানো? এগুলো আসলে ঠিক না, এগুলো অনেক বড় গুনাহ। আর ওনার উচিত মানে এত মানুষের কথা আপনি চিন্তা না কইরা যতটুকু পারবেন অতটুকু আপনার বাপ মারে আর কি দেওয়ার চেষ্টা করবেন। বিয়ে করার পরে বউ সাথে রাখবেন, মানে বাচ্চা কাচ্চা সাথে রাখবেন। আপনার হক শুধু আপনার বউ, ছেলে মেয়ে, মা বাপরে দেখার। আর ছোট ভাই বোন এদের যতটুকু পারবেন অতটুকু করবেন। এগুলা হলো আপনার বাবার দায়িত্ব। মানে ভাই বোন মানে ছোট ভাই এগুলো হলো মা বাপের, হাদিস অনুসারে এইটা আর কি বলে। এখন কিছু আবেগের কিছু পুরুষ আছে, বউরে বাংলাদেশে থুয়ে যায়, মানে টাকা পয়সা কামাই করে, আর ওদিকে বউরে সন্দেহ করে 19 থেকে 20 হইলে। আর কিছু ঘরের ভিতরে মানে ননদরা আছে, এরা মানে উৎপাইতে থাকে, কখন ভাবির দোষ ধরবে, দোষ ধরে ভাইয়ের কাছে লাগাবে, সংসারে আগুন জ্বলবে। মানে বোনদেরও উচিত মানে ভাই পরিশ্রম করে আপনাদের জন্য।